রাজ্যে চলা উপনির্বাচনের মাঝে নৈহাটির বড়মাকে ঘিরে শোরগোল। রাজ্যের 6টি কেন্দ্রের সঙ্গে নৈহাটি বিধানসভাতেও চলছে উপনির্বাচনের ভোট গ্রহণ। আর তাই নৈহাটির বড়মা কালীর মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ভোট গ্রহণের কারণে যে বন্ধ থাকবে বড়মার মন্দির তা না জেনেই সকাল থেকেই দূর দূরান্ত থেকে আসা বহু বড়মা ভক্তরা ভিড় জমিয়েছিলেন মন্দির চত্বরে। থেকে কোনো সোশ্যাল মিডিয়ার কোনো আপডেট দেওয়া হয়নি, ঠিক আছে। এবারে এত মানুষ, এত বয়স্ক মানুষ, আমাদেরও তো সময়ের দাম আছে, আমরা তো মায়ের কাছে এসেছি। বলছে ভোটের জন্য মন্দির বন্ধ। এখানে একটা নোটিশ দেওয়া হয়েছে, এই নোটিশটা কি সবাই দেখতে পেরেছে? পারেনি তো। সোশ্যাল মিডিয়ায় আপডেট দেওয়া উচিত ছিল যে 13 তারিখে ভোটের জন্য বন্ধ। ভোটের সাথে কি সম্পর্ক আছে? যাই হোক, মন্দির আপাতত খুলেছে। ধন্যবাদ। পুজোর ডালা হাতে দীর্ঘ লাইন দেখা যায় তাদের। তবে পুজো দিতে এসেই মাথায় হাত ওঠে আগত ভক্তদের। স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় নৈহাটিতে ভোট গ্রহণ চলায় বন্ধ রয়েছে বড়মার মন্দির। এরপরই দেখা যায় নৈহাটি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনদদের গাড়ি এসে দাঁড়ায় বড়মার মন্দিরের সামনে। প্রার্থী নেমে হেঁটে ঢুকে যান বড়মার মন্দিরের ভেতর। এরপরই মন্দিরের সামনে জড়ো হওয়া বড়মা ভক্তদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। যেমন ভাবে ডালা কিনে এলাম, আসার পরে এখানে লোকজন বলছে যে আপনারা জানেন না যে আজকে মন্দির বন্ধ হবে। কেন মন্দির বন্ধের কারণটা কি? তখন বলা হচ্ছে এখানে উপনির্বাচন আছে, সেই কারণে। আমি বলি এই প্রথমবার মনে ঐতিহাসিক ঘটনা ঘটছে যে উপনির্বাচনের কারণে মায়ের মন্দির বন্ধ থাকবে। তো মায়ের মন্দিরটা আমরা জিজ্ঞেস করলাম কি সবার জন্য বন্ধ? বললো হ্যাঁ সবার জন্য। বিক্ষোভটা দেখিয়েছিলাম একটাই কারণ, যে আমাদের দাবিটা মেনে নেওয়া, যে আপনি যেমন এসে পুজো দিতে পারলেন, আমাদের জন্যই তো আপনি প্রার্থী হয়েছেন। তো আমাদের সাধারণ মানুষের যদি কষ্ট, বা সাধারণ মানুষ মায়ের কাছে এসছি, মার দর্শন করবো, চলে যাবো, আমরা কেউ চোর ডাকাত নই, আমরা জাস্ট বড় মায়ের কাছে এসছি। তা আমাদেরকে আটকাতে আপনি পারেন না, তাহলে আপনিও দাঁড়ান। আমরা যেহেতু পুজো দিতে পারবো না, আপনিও পারবেন না। আমাদের বিক্ষোভের কারণ ছিল। বড়মা ভক্তরা রীতিমতো প্রার্থীর গাড়ি আটকে বড়মার মন্দিরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। তবে বেশ কিছু সময় ধরে চলা এই বিক্ষোভ প্রশমিত করতে এরপর সিদ্ধান্ত বদল করা হয় বড়মার মন্দিরের। ভক্তদের দর্শনের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। তবে প্রতিদিনের মতো পুজো পর্ব না হলেও ভক্তরা মন্দিরে প্রবেশ করে বড়মাকে দেখতে পারছেন নির্বিঘ্নে। अरे हाथটা পিছানা মন্দিরের এমন সিদ্ধান্ত বদলের কারণে দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা রীতিমতো খুশি। অপরদিকে প্রশ্ন তুলছেন যিনি সাধারণ মানুষের জন্যই বর্তমানে প্রার্থী থেকে আগামী দিনে বিধায়ক হিসেবে নির্বাচিত হবেন, সেই জায়গায় দাঁড়িয়ে প্রার্থী যদি ভিআইপি ট্রিটমেন্ট পান তবে সাধারণ মানুষদের কেন মায়ের মন্দিরে প্রবেশে বিরত রাখা হবে? কারণ বড়মার কথা তো বলা হয়েছে, ধর্ম যার যার, বড়মা সবার। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।